বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। হাই ভোল্টেজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। শুরু হবে দুপুর ১টায়। অপর ম্যাচে সন্ধে ৬টায় লড়বে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। ঢাকা পর্বে দুর্দান্ত খেলেছে ডায়নামাইটস। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ফর্মে আছেন নাসির হোসেন, মেহেদী মারুফ, মোসাদ্দেকের মতো দেশীয় তারকারা। চট্টগ্রাম পর্বে নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী ঢাকা অলরাউন্ডার নাসির হোসেন। অপরদিকে শক্তিশালী স্কোয়াড গড়েও মাঠের লড়াইয়ে ব্যর্থ ভাইকিংস। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে তামিম ইকবালের দল। তবে চট্টগ্রাম পর্বে হোম অ্যাডভান্টেজ নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ভাইকিংস ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আমরা ১ নম্বরে আছি, ঠিক আছে। আমরা এটা চেষ্টা করব কন্টিনিউ রাখার জন্য, যাতে আমরা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকি। এটা আমাদের টার্গেট থাকবে আর কি, যে আমরা যাতে ১ নম্বরে কন্টিনিউ থাকি। আমরা সেট ব্যাটসম্যান যারা আছি তারা একটু চেষ্টা করব যে লম্বা টাইমে ব্যাটিং করা যায় কিনা, যেন বিশ্বকাপ পর্যন্ত আমরাই খেলতে পারি, এরকম টার্গেট কিছু আছে। আনলাকি আছি আমরা কিছু সময়, আসলে লাকটা ফেভার করে যদি আমরা এক টিম হয়ে খেলতে পারি, তো আশা করি যে ওয়েল প্ল্যান আবার আগের মতো আমরা চেষ্টা করব। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে অপেক্ষায় নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেট, মনে করছেন ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার গ্র্যান্ট ইলিয়ট। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে উপভোগ্য সিরিজের প্রত্যাশা করছেন তিনি। ৪০ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার নায়ক গ্র্যান্ট ইলিয়ট এখন বাংলাদেশে বিপিএল মাতাতে চিটাগং ভাইকিংসের জার্সিতে। সাকিব তামিমদের নিউজিল্যান্ড সফর নিয়ে আলোচনা হলো এই অলরাউন্ডারের সাথে। টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। এবার সময় এসেছে দেশের বাইরে নিজেদের প্রমাণের। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ৫ টেস্ট, ৭ ওয়ানডে আর ১ টি-২০ সবকটিতে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই বাড়তি চাপ থাকবে সফরকারীদের উপর। ওখানে বাংলাদেশের স্পিনাররা তেমন কিছুই করতে পারবে না। ট্রু ক্রিকেটিং উইকেটে ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা দুরন্ত। সেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। যদিও আগের সফরগুলোর চেয়ে এবারের দলটা অনেক বেশি অভিজ্ঞ, সঙ্গে সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে, মনে করেন কিউ ক্রিকেটার। হ্যামিল্টনে মাহমুদুল্লাহর দারুণ সেঞ্চুরি রয়েছে। তামিম আমার দল ওয়েলিংটনের হয়ে খেলেছে। এসব অভিজ্ঞতা কাজে আসবে। এবারের দলটাকে অন্যবারের সাথে মেলানোর উপায় নেই। একজন নিউজিল্যান্ডারের কাছ থেকে এমন প্রশংসা বাড়তি অনুপ্রেরণা হতে পারে টিম বাংলাদেশের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক পথে এগুচ্ছে। ইনজুরির সবশেষ অবস্থা জানতে মঙ্গলবার মোস্তাফিজের বাঁ কাঁধে এমআরআই করা হয়। পরীক্ষার ফল প্রত্যাশার চেয়েও ভালো বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। ৫ দিনের ছুটিতে গেছেন মোস্তাফিজ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পূর্ণোদ্যমে বোলিং শুরু করার কথা।